অভিযোগপত্র নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? শুনানি দুটি পৃথক ট্রাইব্যুনালে আজকে অনুষ্ঠিত হবে। যে আশুলিয়া লাশ পোড়ানোর যে মামলাটি সেটি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ একটু পরে শুনানি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কিন্তু আসামিদেরকে হাজতখানা থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 7 জন আসামি সেখানে হাজির হয়েছে, কিন্তু যে অভিযোগপত্রটি দেওয়া হয়েছে সেখানে মোট 16 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাভারের সাবেক এমপি সাইফুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশের সদস্যরা রয়েছেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু এই মামলার যে আনুষ্ঠানিক অভিযোগ সেটি দাখিল করবেন এবং সেই ক্ষেত্রে পলাতক যে আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে জারি করার আবেদন করবেন তারা। আরেকটি মামলা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ সেই মামলায় বারবার আদালতের পক্ষ থেকে তাদের আসামিদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু আসামিরা হাজির না হওয়ায় এরই মধ্যে অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আজকে শেখ হাসিনার পক্ষে এই মামলাটির শুনানি করবেন। বিশেষ করে যে প্রেক্ষিতে মামলাটি করা হয়েছে, যে শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে গোবিন্দগঞ্জের এক ছাত্রলীগ নেতার সঙ্গে ফোনালাপে যে কথা বলেছেন যে 226টি মামলা হয়েছে আমার নামে, অর্থাৎ 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, এই প্রেক্ষিতেই মামলাটি হয়েছিল। সেই ক্ষেত্রে অ্যামিকাস কিউরি আজকে শুনানি করবেন যে বিদেশের মাটিতে বসে এই ধরনের কোনো মন্তব্য করা হলে সেই দায়ভারে দেশীয় কোনো ট্রাইব্যুনালে মামলা হতে পারে কিনা, মামলার যৌক্তিকতা আছে কিনা, সেই বিষয়টি তিনি আজকে উপস্থাপন করবেন। দুটি মামলাই গুরুত্বপূর্ণ। একটু পরে দুটি আলাদা ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী কি আদালতের নির্দেশনা আসে সেটি কিন্তু আমরা শুনানির পরে জানাতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।